বিশ্বজয়ের লক্ষ্যে ভারত 10,000 কিলোমিটার পাল্লার আইসিবিএম উৎক্ষেপণের নয়া ইতিহাস। প্রতিরক্ষা ক্ষেত্রে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারত। ওডিশা উপকূলে সফলভাবে সম্পন্ন হলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম এর পরীক্ষা। যদিও ডিআরডিও আনুষ্ঠানিকভাবে এখনো নাম ঘোষণা করেনি, তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি ভারতের বহু প্রতীক্ষিত অগ্নি 6 হতে পারে। এই একটি উৎক্ষেপণ ভারতকে পৌঁছে দিল বিশ্বের হাতে গোনা কয়েকটি শক্তিশালী দেশের তালিকায়। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। শুক্রবার সন্ধ্যায় ওডিশার আকাশ তীরে যখন আগুনের গোলকটি উপরে উঠে গেল, তখন রচিত হলো এক নতুন ইতিহাস। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় সম্পন্ন হলো এই মহড়া। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার টেকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন বা সংক্ষেপে তারা সিস্টেমের প্রথম ফ্লাইট ট্রায়ালও সফল হয়েছে। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এমন এক মডুলার রেঞ্জ এক্সটেনশন কিট যা সাধারণ বোমাকে নিখুঁত গাইডেড মিসাইলে রূপান্তর করতে পারে। তবে সবার নজর কেড়েছে আইসিবিএম শ্রেণীর সেই রহস্যময় ক্ষেপণাস্ত্রটি, যার পাল্লা 10,000 কিলোমিটারের বেশি বলে ধারণা করা হচ্ছে। কেন এই ক্ষেপণাস্ত্রটি এত গুরুত্বপূর্ণ? বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছেই কেবল 12,000 কিলোমিটারের বেশি পাল্লার আইসিবিএম প্রযুক্তি রয়েছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের রয়েছে সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য পরমাণু ক্ষেপণাস্ত্র। ভারত যদি এই প্রযুক্তি পুরোপুরি আয়ত্ত করতে পারে, তবে বিশ্বের যে কোনো দেশ, এমনকি সুদূর আমেরিকাও চলে আসবে দিল্লির ক্ষেপণাস্ত্রের নাগালে। সম্প্রতি বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় অগ্নি 6 নিয়ে একটি ইঙ্গিতপূর্ণ ভিডিও পোস্ট করা হয়, যেখানে বলা হয়েছে 10,000 কিলোমিটার পাল্লা এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকল বা এমআইআরভি প্রযুক্তি সহ অগ্নি 6 ইতিহাস গড়তে তৈরি। ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত আগেই জানিয়েছিলেন, সরকার সবুজ সংকেত দিলেই তারা প্রস্তুত। আজকের এই সফল পরীক্ষা ভারতের সেই কারিগরি দক্ষতারই প্রমাণ। রাশিয়ার সারমাট বা চীনের DF-41 এর মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাল্লা যেখানে 12 থেকে 15,000 কিলোমিটার, ভারত এখন সেই এলিট ক্লাবে প্রবেশের দোরগোড়ায়। এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব হলো এর জটিল প্রোপালশন বা বায়ুমণ্ডল পুনরায় প্রবেশের উন্নত প্রযুক্তি, যা শত্রুপক্ষকে আগে আক্রমণ করা থেকে বিরত রাখতে এক শক্তিশালী ডিটারেন্স হিসেবে কাজ করবে। ভারতের এই নতুন রণকৌশল এবং গ্লাইড ওয়েপন প্রযুক্তি বিশ্ব মানচিত্রে দেশের নিরাপত্তাকে এক অভেদ্য দুর্গে পরিণত করল। সুপার পাওয়ার হওয়ার পথে ভারত আজ আরও এক ধাপ এগিয়ে গেল। প্রতিরক্ষা জগতের সকল আপডেট পেতে দেখতে থাকুন আমাদের চ্যানেল। এই খবরটি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। সবশেষ আন্তর্জাতিক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।